যেমন কথা তেমন কাজ, শুধু বলেছিলাম এই মাছটাই সাইজ করতে পারি, নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি। তো সকালে রুটি বানানো হচ্ছে, আমার দিনটা শুরু হয় রুটি বানানো দিয়ে। তারপর তো বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, তো স্কুল যেহেতু অফ সেটা শেয়ার করলাম না। আমি রুটিটা আর কি সুন্দর মতো বানাচ্ছি আমার হাতের ব্যথা নিয়ে। দেখবেন আমার হাতের মধ্যে এটা লাগানো, এটাকে কি বলে জানি না, কিন্তু আমাকে দিয়ে রাখছে। ওর বাবা বলতেছে দাও আমি রুটিটা বেলে দেই, করে দিই। আমি বলছি না, আমি যদি করি আমার হাতের ব্যথা একটু হলো ব্যায়ামের কাজ করবে, আমি করি, দেখি আমার হাতটা ভালো লাগে কিনা। না, ভালো লাগে নাই, হাতে প্রচণ্ড ব্যথা। এ নিয়ে অনেক কাজই করেছি, কিন্তু ওগুলো আজকে আর দেখাবো না, আজকে রান্নাও দেখাবো না। আজকে আমি জাস্ট আমার কিভাবে আমি তরকারি এবং মাছটাকে সাইজ করি সেটা কি আর কি দেখাবো। আমি এত আর কি একটা কি বলবো, তরকারি মাছ যেটাকেই বলেন না কেন আমি একদম পচা, মানে আমি সাইজ করতেই পারি না। বিশেষ করে মাছ সাইজ করতে বলতে আমি শুধুমাত্র এই পাবদা মাছটা পারি, চিংড়ি মাছটা তো হাত দিয়েই করা হয়, আর হচ্ছে কি বলে ইলিশ মাছটা মোটামুটি পারি। আর রুই মাছ তো ওর বাবা একদম বাজার থেকেই নিয়ে আসে, পাঙ্গাস মাছও নিয়ে আসে, তেলাপিয়া মাছও পারি না, শিং মাছ, আরও অনেক মাছই তো আছে, আমি এগুলো পারি না আর কি সাইজ করতে। তোর বাবাকে আমি শুধু বলছিলাম, এখন যেহেতু কেউই নাই, হেল্পিং হ্যান্ড নাই, আমি একাই, তো আমার সবসময় কিন্তু হেল্পিং হ্যান্ড থাকতো। আপনারাও দেখেছেন, যারা আমার পুরনো, যদি আমার ব্লগ ভিডিও দেখে থাকেন, পুরনো আমার বন্ধু থাকেন, তারা জানবেন। আসলে এটা হচ্ছে স্বার্থপরতার কথা, কিছু কিছু স্বার্থপর মানুষদের কথা শেয়ার করব, তো সেটাও শুনবেন, কেউ স্কিপ করবেন না। আর আমি সপ্তাহে একটা ভিডিও দেই, তো অবশ্যই একটু পুরোটা দেখলে সমস্যা কি বলেন? তো যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে যাবেন। আর যে যেখান থেকে দেখবেন প্লিজ একটু লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। যেসব স্বার্থপরদের কথা বলবো, বিশেষ করে আমি এখন যেটাতে আর কি ভিডিও দিচ্ছি, আপনারা এখন যে প্ল্যাটফর্মে দেখছেন, তাদের উদ্দেশ্যেই বলছি। কি বলবো বলেন তো, যাদের একটু বেড়ে যায় না, ধরেন আপনাদের সংখ্যাটা বেড়ে যায় এবং ধরেন আপনাদের ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায়, ঠিক তখনই যারা আপনাদেরকে সব সময় আপনাদের ওয়াচ টাইম পূরণ করার জন্য আর কি আপনাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসে, আপনারা কিন্তু তারপর আর আসেন না। কেন আসেন না জানেন? কারণ আপনাদের তো স্বার্থ উদ্ধার হয়ে গেছে, আপনারা আসবেন কেন বলেন তো? আমি বিশ্বাস করবেন না, আমি যারা পুরনো আছে তাদের বেশিরভাগ অনেকের আমি আর কি দেখে আসি, কিন্তু আর করেন না কেন? কারণ আপনাদের তো পূরণ হয়ে গেছে, আপনাদের তো সংখ্যাটা বেড়ে গেছে, আপনাদের ওয়াচ টাইম অনেকটা পূরণ হয়ে গেছে, আপনারা এখন কেন আসবেন? কারণ আমরা তো এখনও সেই নতুনভাবেই আছি, আমাদের তো সংখ্যা বাড়ে নাই, আমরা যেহেতু আগাতে পারছি না, তাই আমাদেরটা কেন আপনারা পূরণ করবেন বলেন তো? এটা তো একটা স্বার্থপরের কাজ, তাই না? তো আপনাদের স্বার্থপরদের উদ্দেশ্যেই বলছি। আর যারা এখনও নতুন আছেন, যারা আর কি আমার ভিডিওটা নতুনদের কাছে যাচ্ছে, আমিও কিন্তু আজকে 1-1.5 বছর ধরেই আর কি দিচ্ছি, ঠিক আছে? একটা প্ল্যাটফর্ম যেটা ফেসবুক বলেন, ওইখানেও একই কাজ হচ্ছে বর্তমানে। তো আমি এখন চিন্তা করছি, যারাই আমাকে লাইক কমেন্ট করবেন তাদেরটাই আমি সম্পূর্ণ গিয়ে দেখে আসবো। কারণ আমি যদি অর্ধেক দেখি, আরে ভাই আমারও কিন্তু ওয়াচ টাইম কাটবে। এর জন্য আমি যার ভিডিও দেখি আমি সম্পূর্ণ দেখি। এর জন্য যারাই লাইক কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরটাও একদম সুন্দর মতো আপনাদের পরিবারে গিয়ে আপনাদের ওয়াচ টাইমটা পূরণ করে দিয়ে আসবো ইনশাল্লাহ। এখন কি বলবো বলেন, আপনারা তো ইচ্ছা করে এরকম করেন কিনা জানি না, এত স্বার্থপর কেন আপনারা, আমি সেটাই বুঝি না। তাই আবার অনেকে আছে কি বলে জানেন, ফেসবুকেরটাই বলতেছি, অনেকে আছে বলে কি যে ফলো দিলাম, আর না, আপনি যদি ফলো দেন তাহলে আমিও ফলো দিব, আপনি যদি এটা করেন আমি এটা করবো। আরে ভাই, আপনি যদি কমেন্টটা করতে পারেন, ফলোটা দিয়ে গেলে সমস্যা কি বলেন তো? হ্যাঁ, আবার অনেকে এই যে ইউটিউবের মধ্যেও দেখতেছি একই কাজ করতেছেন। আমার দরকার নেই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আবারও বলি শোনেন কান দিয়ে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরিবারের সাথে থাকবেন, আমার সাথে যুক্ত, আমার বন্ধু হয়ে থাকবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে থাকবো, তাই না? তো অনেকেই দেখি, ওরে বাবা রে বাবা, কমেন্ট করতে পারে কিন্তু ওনার পরিবারে গিয়ে আমি দিয়ে আসবো, তারপর উনি আমাকে আবার এসে ব্যাক দেবে, বা ওই টাইপের মানুষ আমি না, বুঝছেন? আর যেটা বললাম, যাক অনেক কথা বলে ফেলছি, স্বার্থপরদের কথা বলছি, কেউ কিছু মনে করবেন না, একদম উচিত কথা বলছি, বাস্তব কথা বলছি, অনেকের গায়ে লাগতে পারে, কিছু করার নাই। আচ্ছা যাক, এখন আমি বলি, যেমন কথা তেমন কাজ। জামাইকে তো বলছিলামই যে আমি এটা পারি, এই মাছটাই সাইজ করতে পারি। বিশ্বাস করেন, আমি আসলে কোনো কিছুই সাইজ করতে আমার মন চায় না, মাছ বলতে আমার বিরক্ত লাগে সাইজ করা। তো নিয়ে আসছে, বলছি খালি মুখ দিয়ে, একদম পরের দিনই নিয়ে আসছে। আর এটাকে বলে কার্ফু মাছ।
আমি তো কার্পু মাছ বিশ্বাস করেন কখনো কাটিও নাই। আমি খালি দেখতেছি কি করব, কিভাবে কাটবো। আমি ইলিশ মাছ যখন হয়তো নামাবো তখন আমি এটাকে সাইজ করব। আমি জানি আমার আমার পরিবারে অনেকেই দেখতেছে, হয়তো বা হাসবে। সত্যি আমি রান্না করতে পারি, আমি না এগুলো সাইজ করতে পারি না। আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি হেল্পিং হ্যান্ড জোগাড় করে দাও। আমি আমার বিরক্ত লাগে। আচ্ছা যাই হোক, অনেকটা শেষ পর্যায়ে এসে পড়ছি। সন্ধ্যার নাস্তার জন্য রেডি করতেছি। দুপুরে রান্নার দেখাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কোনো কথায় কষ্ট পেলে মাফ করে দিবেন।